কোনো একটা মনে করো বোতলে, সেটা তুমি লেবেল দিয়ে যদি না লেখা রাখো, দেখা গেল কোনো একটা মহিলা এসে ওইটা দ্বারা হাত দেওয়া শুরু করলো, ঠিক আছে, হাতটা তো যাবে পুরা। এই যে ব্যাপারগুলো আছে, যে এই হ্যাজার্ড গুলো তোমার সাথে কমিউনিকেট করতে হবে। ধরো ওই যে বিভিন্ন ধরনের ওষুধ কিনলে দেখা যায় ওষুধের গায়ে লেখা থাকে এটা ছোট ছেলেমেয়েরা যাতে মুখে না দেয় বা তাদের চোখের সংস্পর্শে যাতে না আসে, একটা হ্যাজার্ড ইনফরমেশন বা সেফটি ডাটা শিট থাকে প্রত্যেকটার সাথে, দেখবে ছোট্ট একটা কাগজে লেখা থাকে, বা ওই মনে করো যেই ইটা থাকে, মনে করো ওষুধের যেই ইটা থাকে, ওষুধের যে প্যাকেটটা, সেটার উপর সুন্দরভাবে লেখা থাকে, ঠিক আছে। এইটাই হলো যে কেমিক্যাল হ্যাজার্ড কমিউনিকেশন, ঠিক আছে। প্রত্যেকটা কেমিক্যাল সেটা কি ধরনের, কিভাবে এটা ব্যবহার তোমাকে করতে হবে, এটার ব্যবহার বিধি কি, এটাকে কিভাবে সেফলি ইউজ করা যাবে, এবং এইটাতে একটা সেফটি ডাটা শিট, ম্যাটেরিয়াল সেফটি ডাটা শিট থাকতে হবে। এটা হলো অর্গানাইজেশনাল সেফটি এন্ড হেলথ অথরিটি, এটা প্রত্যেক কোম্পানিকে একটা মনে করো একটা নিয়ম বাইতে দিছে, ঠিক আছে, এটা তোমার করতেই হবে, ঠিক আছে। আদারওয়াইজ মনে করো কিছু কিছু কেমিক্যাল মনে করো আগুনও জ্বলাই দিতে পারে, মনে করো একটা বাতাসের সংস্পর্শে আগুন জ্বলাই দিতে পারে, এই সেফটি হ্যাজার্ড এইগুলা, মনে করো নাইট্রিক অ্যাসিড, হাইড্রোক্লোরিক অ্যাসিড, এইগুলা যদি মনে করো আগুনের সংস্পর্শের সাথে সাথে বড় ধরনের কোনো একটা জিনিস ঘটে যাবে, এগুলা মনে করো লেবেলিং করা থাকতে হবে। যার কারণে কোনো একটা কোম্পানি, ওশা মানে অর্গানাইজেশন সেফটি এন্ড হেলথ অথরিটি আমেরিকার, ইউএসএ, তারা একটা যারাই কোনো কোম্পানি কোনো একটা প্রোডাক্ট উৎপাদন করবে বা কোনো একটা প্রোডাক্ট তারা উৎপাদন করে সেটাকে এক্সপোর্ট ইম্পোর্ট যাই করবে, সেটার একটা সেফটি ডাটা শিট বা এটা থাকতে হবে। সেটা হলো ওয়ার্ক প্লেসে এটা কিভাবে এটা মেনটেন করতে হবে, যে তোমার হ্যাজার্ডাস কেমিক্যালস গুলো ফার্স্টে তোমার ওয়ার্ক প্লেসে কি কি আছে সেটাকে তোমার আইডেন্টিফাই করতে হবে, মনে করো সূচিত করতে হবে যে আমার এই কেমিক্যাল গুলো ক্ষতিকারক। ধরুন না, টেক্সটাইল ইন্ডাস্ট্রিতে কি কি ক্ষতিকারক কেমিক্যাল থাকে, হাইড্রোক্লোরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড থাকে, সালফিউরিক অ্যাসিড থাকে, ঠিক আছে। এগুলো কিন্তু ক্ষতিকারক, এগুলো যদি মানুষের সংস্পর্শে আসে, ঠিক আছে, এটা মানুষের ক্ষতি করতে পারে। বা অনেক ক্ষেত্রে অনেক ডাইস গুলো থাকে, এগুলো মনে করো কার্সিওজেনিক, ক্যান্সার তৈরি করার জন্য দায়ী। এগুলো যদি ইনহেল করে ফেলে, ধরো যদি তোমার নিঃশ্বাসের সাথে তোমার শরীরে যদি লাংকে ঢুকে যায়, ফুসফুসে ঢুকে যায়, এটাকে তোমার ক্ষতি করতে পারে। এগুলো তোমার করতে হবে। এনশিওর দ্যাট অল কন্টেইনার্স অফ হ্যাজার্ডাস কেমিক্যালস আর লেবেলড, এবং প্রত্যেক হ্যাজার্ডাস কেমিক্যালের যে কন্টেইনার গুলো আছে সেগুলোকে তোমার লেবেলিং করতে হবে, মানে হলো একটা সুন্দরভাবে একটা কাগজ দিয়ে তোমার লিখে দিতে হবে, লেমিনেটিং কাগজ হতে পারে, সুন্দরভাবে লাগাই দিতে হবে যে এটার মধ্যে আমার সালফিউরিক অ্যাসিড আছে, এটার মধ্যে আমার নাইট্রিক অ্যাসিড আছে, এবং সেটাকে কিভাবে আমার ব্যবহার করতে হবে, এটাকে আমার ইউজ করার সময় কি গুগল ইউজ করতে হবে, এটাকে সেই সময় কি আমার গ্লাভস হাতে থাকতে হবে, এইগুলা একটা ম্যাটেরিয়াল সেফটি ডাটা শিটও এটার সাথে প্রত্যেকটা কেমিক্যাল কিভাবে ইউজ করতে হবে তার ব্যবহার বিধি থাকতে হবে। এবং কমিউনিকেট, এই যে হ্যাজার্ড যে ইনফরমেশনটা আছে, তোমার এমপ্লয়িজদের তোমার সুশিক্ষিত করতে হবে। তোমার সুশিক্ষিত এমপ্লয়িজ কিন্তু তোমার জন্য একটা সম্পদ। ধরো তোমার কোন একটা এমপ্লয়িজকে 2 বছর কাজ করাইলে, 2 বছর কাজ করে সে চলে গেলে কিন্তু তোমার ক্ষতি, ঠিক আছে। আরে তুমি 2 বছর কাজ করাইলে, তোমার ইন্ডাস্ট্রি কিন্তু কোনো একটা ট্রেনিং ইনস্টিটিউট, দেখা গেছে তোমার 6 মাস কাজ করে একজন চলে যাবে, 1 বছর কাজ করে চলে যাবে, এটা তো আর একটা ট্রেনিং ইনস্টিটিউট না। তোমার তোমার প্রতিষ্ঠানটা, ঠিক আছে? তোমার প্রতিষ্ঠানটা হলো তোমার এখানে কেউ আসলে সে তোমার এখানে কাজ করে শিখবে, তাকে তুমি ট্রেনিং দিবা, সে তোমার একটা সম্পদ, সে যাতে অসুস্থ না হয় এটাও তোমার দায়িত্ব। তার প্রত্যেকটা কেমিক্যাল, এটার একটা সেফটি ডাটা শিট থাকবে, এবং ফর্মাল একটা ট্রেনিং প্রোগ্রাম এখানে আয়োজন করতে হবে, এবং হ্যাজার্ড ইনফরমেশনটা এমপ্লয়িজ এর সাথে লেবেল এগুলোর মাধ্যমে তোমার করতে হবে, এবং তাদেরকে সুশিক্ষিত করতে হবে, এবং একটা হ্যাজার্ড কমিউনিকেশন একটা প্রোগ্রামও তুমি করতে পারো তাদের সাথে, যে কোন কেমিক্যাল কিভাবে ইউজ করতে হবে এবং এটার ক্ষতিকারক দিকগুলো কি কি। এই বাস্তবিক এই কাজগুলো যদি সে না মানে তার কি ক্ষতি হতে পারে, ঠিক আছে। ধরো অনেকেই মনে করো জানে সিগারেট খেলে ক্যান্সার হতে পারে বা অল্প বয়সে মৃত্যু হতে পারে, তারপর অনেকে সিগারেট খেয়েই যায়, ঠিক আছে। এখন কথা হইলো তারপরও কি এটাকে জানানো কি মানুষের মানে সোশ্যাল ওয়ার্ক কি মানুষের বন্ধ রাখছে যে সিগারেট খাওয়া যাবে না, বা এটা এটা খাইলে এই উপকার হবে বা এটা হবে। এটা এরকমই একটা ব্যাপার যে হয়তো বা অনেকে এর কারণে রুলস মানবে না, বা অনেকে উল্টা পাল্টা করেই ডাইস কেমিক্যালস গুলা কালেক্ট করবে, যেটা তার জন্য ক্ষতিকারক হতে পারে। বাট রিটেন হ্যাজার্ড কমিউনিকেশন প্রোগ্রাম, এই যে যেগুলা অর্গানাইজেশনাল সেফটি এন্ড হেলথ অথরিটি যে গাইডলাইনটা দিছে, এটা তোমার মেনটেন করতে হবে। বা কখনো যদি তোমার অডিট হয় এবং তাতে যদি তুমি ধরা খেয়ে যাও, তাহলে তোমার জরিমানা হতে পারে।
ঠিক আছে, এটাই হলো এই চ্যাপ্টারে তোমাদের ইনফরমেশন ছিল। ঠিক আছে, এখন তোমাদের কারো কোনো কোশ্চেন থাকলে করতে পারো, এই চ্যাপ্টার আমাদের শেষ পড়ানো। ঠিক আছে, আর 3R যেটা আছে এটা তোমরা নিজেরা পড়ো, রিডিউস, রিউজ, রিসাইকেল, 3R একটা আছে, ওইটা আমি তোমাদের এমনি বলছি। রিডিউস মানে হলো ময়লা আবর্জনা এগুলো যাতে কম উৎপাদন হয় সেটার ব্যবস্থা করা। রিউজ মানে হলো কোনোটাকে আবার ব্যবহার করা, রিউজ, নষ্ট হয়ে গেছে সেটাকে আবার রিসাইকেল করে আবার ব্যবহার করা। রিসাইকেল মানে হলো এটাকে সামান্য চেঞ্জ করে, যেখানে যেখানে চেঞ্জ করা দরকার। ধরো একটা শার্ট তুমি ফালাই দিছো, এই শার্টটা ধরো রং কালো হয়ে গেছে, রংটা সামান্য তুমি ডাইং করে দিলে, আবার রিডাইং করে আবার ইউজ করলা, এইগুলা। ঠিক আছে, এখন বলো তোমাদের কোনো কোশ্চেন আছে কিনা? কোশ্চেন থাকলে আসসালামু করতে আলাইকুম পারো। স্যার। ওয়ালাইকুম সালাম, বলো। স্যার আমি একটা কোশ্চেন করতে চাচ্ছিলাম আমাদের কভার পেজের ব্যাপারে। স্যার আমরা কি অ্যাসাইনমেন্টের সাথে কভার পেজটা দিব? হ্যাঁ, অ্যাসাইনমেন্টের সাথে ওই আগের ওই কভার পেজই, ওই আগে যেরকম একটা কভার পেজ ছিল না, এখন এনে হলো ওই পদের কভার পেজ। আগে তো তোমরা নিজে খেয়াল করছো মতো একটা কভার পেজ বানাইতো। ঠিক আছে, এখন জি স্যার। আর ওই আমাদের অমনে কভার পেজ বানাইবো। হ্যাঁ, বলো। আচ্ছা, এমসিকিউটা কি স্যার আমাদের আগের মতন আর এমসিকিউ হবে? ফাইলগুলো কিন্তু তোমরা ক্যাম স্ক্যানার দিয়ে করো। ক্যাম স্ক্যানারে কিন্তু মনে করো ফাইলগুলো অটোমেটিকলি হয়ে যায়, একসাথে মনে করো কম্বাইন হয়ে যায়। তোমার ফাইলগুলো তো তো স্যার তোমার নাম দিবা হইলো, ফাইলের নাম তো দিবা তোমার আইডি অনুসারে, ঠিক না? তোমার আইডি অনুসারে যদি ফাইলগুলো নাম দিবা, সেহেতু তুমি একটা একটা করে আলাদা আলাদা ফাইল তো তুমি আবার দিতে পারবে না, কারণ ওইখানে একটা ফাইলই অ্যাড করা যাবে। একটা ফাইল যেহেতু অ্যাড করা যাবে, সেহেতু তোমার ফাইলগুলোকে কিন্তু তোমার কম্বাইন করে দিতে হবে। ঠিক আছে, নয় কিন্তু আবার ঝামেলা আছে। কম্বাইন করতে হইলে তোমার ওই ক্যাম স্ক্যানার ইউজ করতে হবে। ক্যাম স্ক্যানার প্রত্যেকটা ছবি নেওয়ার পরে দেখবা তোমার অটোমেটিক ওইটা হয়ে যায়, কি জানো, কম্বাইন হয়ে যায়। ওইটার অপশন আছে অটোমেটিক কম্বাইন হওয়ার, তোমরা ওইটা প্র্যাকটিস করো। ক্যাম স্ক্যানার ডাউনলোড করে এটা প্র্যাকটিস করো। ঠিক আছে, ওকে স্যার। স্যার ইমেজ টু পিডিএফ হবে না স্যার? ইমেজ টু পিডিএফ কেমিস্ট্রি ওইটাও একটা করতে ফোনের পারো। জন্য ওইগুলো বেটার। তো যাদের ল্যাপটপ আছে তারা আমনে করবা, আর যাদের ল্যাপটপ নাই তারা ক্যাম স্ক্যানার ইউজ করবা। কেমিস্ট্রি না ফোনের জন্য বেটার। বুঝছো নাকি? আমি যেরকম ওই যখন আমি বাইরে থাকি তখন আমি ক্যাম স্ক্যানার ইউজ করি। ঠিক আছে, ধরো একটা কোনো কাজ বেরিয়ে গেছে, এখন তো আমি তো ল্যাপটপের মধ্যে নাই, এখন তো আমারও এখানে কনভার্টার ওখানে কনভার্টার নানান জায়গায় যাওয়া সম্ভব না, আমি তো ক্যাম স্ক্যানারে করে নেই। বুঝছো নাকি? স্যার স্যার আমাদের আমাদের যে তিনটা স্যার আমাদের যে তিনটা চ্যাপ্টার দিচ্ছেন, হ্যাঁ, চ্যাপ্টার 1 2 3, 1 3 আর 8, এখানে তো বলছে আমরা স্যার বই থেকে পাবো স্যার এগুলা সাজেশন হ্যাঁ, বই বইগুলো সবই খুঁজে পাবো? আছে। হ্যাঁ, আমি তো ওদের বই স্যার দিয়ে বই দিচ্ছি না, স্যার ওখানে মিলে না সবই আছে। স্যার, বইতে স্যার মিলে না স্যার। প্রথম যে চ্যাপ্টার 1 দিচ্ছেন 6 থেকে 8 পেজ, তার 6 থেকে 8 পেজ তো স্যার আমাদের সূচিপত্র আছে স্যার, তো সে মিলে না স্যার। আমি ওপেন করছিলাম বইটা। ও, ওই বইয়ের সাথে এটা আপনি স্যার মিলতেছে বইটা না। দিচ্ছেন আপনি? না স্যার স্যার আপনি চ্যাপ্টার চ্যাপ্টার অনুযায়ী স্যার মিলতেছে। তাহলে কিন্তু চ্যাপ্টার স্যার পেজ, অনুসারে এইভাবে পড়ো। ওইটা কিন্তু স্যার পেজ মিলছে না স্যার, আমাদের পেজ পেজ না মিলছে না মিললে স্যার। সমস্যা কি? তুমি স্যার চ্যাপ্টারটাই পেজের পড়বা। সমস্যা নেই, কিন্তু স্যার চ্যাপ্টার অনুযায়ী স্যার প্রত্যেকটা মিলতেছে। ও, চ্যাপ্টার 9 আর 10, এখানে দেখতেছি 9 আর 10। ফার্স্ট এটা হলো 9 থেকে 11, 9 থেকে 11। ঠিক আছে, প্রথম চ্যাপ্টারটা পড়বো হলো 9 থেকে 11। ঠিক আছে, স্যার 9 থেকে 11 জি স্যার, কিন্তু ওখানে লিখছেন 6 থেকে 8 লিখছিলেন স্যার। ওইটা হইলো আরেক বইটা। আমার কাছে যে হার্ড কপি আছে না, এটার তো মনে করো অজস্র কপি হয়েছে, বুঝছো নাকি? আমার তো ফোর্থ এডিশন পর্যন্ত চলে গেছে বই। লেখছি, এটা লেখছি 3.5 বছর হয়ে গেছে, 3.5 বছর বেশি, 4 বছর আগে এই বই পাবলিশ হয়েছে, বুঝছো নাকি? 4টে এডিশন হয়ে গেছে, বুঝছো নাকি? যার কারণে কোন হানে কোনটা কি গেছে একটু মনে করো ঠিক ঠিকানা নেই, বুঝছো নাকি? এটা তো একের পর এক ডেভেলপ হয়েছে, বুঝছো নাকি? ওকে স্যার। তারপর হলো এই যে হলো এই চ্যাপ্টারটা, এই সয়েল পলিউশনের, এটা হলো এই যে চ্যাপ্টার 8টা। চ্যাপ্টার 8টা দেখো, এটা হলো কত পেজ থেকে? 66 পেজ থেকে এটা জি হলো স্যার। 68 পেজ। আর কোনটা দিছিলাম যেন, কোন অধ্যায় পড়েছিলাম তোমাদের? আর হলো নয়েজ পলিউশন অধ্যায়টা, মনে হয় 3 নম্বর অধ্যায়টা। নয়েজ পলিউশনের 3 নম্বর অধ্যায়টা, এটা হলো 3 নম্বর অধ্যায়, এটা 2 নম্বর অধ্যায়। আহ, তিনটা ক্লাস পাবো তো তোমাদের। ক্লাস টেস্টের যে পরীক্ষাটা, আমি যদি তোমার ক্লাস টাইমে না নেওয়া লাগে, তাহলে ইজিলি শেষ করে ফেলতে পারবো। তোমাদের তোমাদের যে কোর্স আছে তা আমি শেষ করে ফেলতে পারবো। বাড়তি কিছু পড়াতে পারবো না, বাট ইজিলি শেষ হয়ে যাবে তোমাদের ফাইনালের আগে। ঠিক আছে? এই এই যে এইখানে
এটা হলো 3 নম্বর চ্যাপ্টারে। দেখো 3 নম্বর স্যার 20 থেকে 24 পেজ। আমি ওখানে লিখছিলাম 20 থেকে 24 না, না এটা হবে 23 থেকে এই দেখো এটা 23 থেকে হবে 23 থেকে 26 পেজ, 27 পেজ, 23 থেকে 27 পেজ। স্যার আপনি ঠিক আবার আছে। কাইন্ডলি যদি কারেকশন করে দিতেন ভালো হতো স্যার আমাদের জন্য, আবার যদি কারেকশন করে দিতেন স্যার খুব ভালো হতো। তোমরা লেখা তোমরা নিজেরাই দিয়ে দাও, তোমরা লেখো নাই, আমি যে এতক্ষণ বললাম। ঠিক আছে, তাহলে এটা কালকে দেখে আমি মনে করো এটা লিখে দেবো না, ঠিক আছে। ঠিক তোমরা ওই গ্রুপে লিখে রাখো, ঠিক আছে, যে ঠিক আছে ওইটা আমি লিখে দেবো না, আমি ভুলে যেতে পারি কিন্তু, ঠিক আছে। ঠিক আছে, তাহলে তোমরা ভালো থাকো। স্যার একটা প্রশ্ন ছিল, আর কি করবা বলো। আমাদের 10টা এমসিকিউ দিছেন, এটা হ্যাঁ। এটা হচ্ছে 7A আর 7C। হ্যাঁ তো স্যার একই। শুধু 10টার মধ্যে কি এমসিকিউ থাকবে স্যার? হ্যাঁ 10টা কোশ্চেন অগোছাল সাফল্য হবে, ঠিক আছে, সাফল্য মানে হবে। এই 10টার মধ্যে? হ্যাঁ অ্যান্সার সাফল হবে, যার কারণে দেখাদেখি করা মানে এক ধরনের ডিফিকাল্ট, নিজেদের পড়তে হবে, ঠিক আছে। কোশ্চেনও সাফল হবে, ইও সাফল হবে। 2 মিনিট এলাও। কোনো ওই ধরনের অপশন পাওয়া খুব ডিফিকাল্ট হয়ে যাবে, যার কারণে টাইম হতো 10 মিনিট। হলো স্যার এমসিকিউ এর জন্য 2 মিনিট অ্যালাউন্স দিবেন না? 10 মিনিট প্লাস ওইটা 2 মিনিট অ্যালাউন্স, ওটা এমনি থাকে, ওইটা এমনি থাকে, এমনি দেওয়া হয়, কোনো সমস্যা নেই। ওইটা পাবা, বুঝছো নাকি। আর কোনো কোশ্চেন আছে তোমাদের? তাহলে এখন শেষ করি আমি, ঠিক আছে। জি স্যার। ওকে, থ্যাংক ইউ, গুড বাই অল, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।